গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। খুব ভালো নেই, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 1:20। ব্লগটা শুরু করছি। খুব ভালো নেই এই জন্য বললাম, পেটটা ভালো নেই আমার, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছে না, এদিকে খিদেও পাচ্ছে। তার মধ্যেই খাওয়া দাওয়া করেছে। সিনটি দেখো শুয়ে রয়েছে, স্কুল যায়নি। ওরও শরীরটা ভালো নেই, ওরও গাটা গরম, সকালবেলাতেও ভালো গা গরম ছিল। আর অতনুরও জ্বর এসছে, ও যেহেতু অতনুর পাশে শোয় সেই কারণে কিনা বুঝতে পারছি না। অতনুরও শরীরটা ভালো নেই, ঘনঘুরো বাড়ি চলে এসছে। আর আমার ওই ঘরে হচ্ছে ঠাকুরের কাজ। তো প্রথমে ভেবেছিলাম ব্লগ আজকে করব না, ভালোই লাগছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবে। সিনটির ম্যাম আসবে সন্ধ্যাবেলা, তো তার আগে আমাকে সমস্তটা কমপ্লিট করতে হবে। আজকে সেরকম কোনো কাজ নেই, কাজের চাপ নেই, আবার আছেও ঠাকুর ঘরে কাজ হচ্ছে, তো মেসি হবে, সেটা পরিষ্কার করতে হবে, এইটাই আছে। কালকে জামা কাপড়গুলো জায়গায় রাখতে হবে, জানলার জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, রান্নাঘরের সিঙ্কে প্রচুর বাসন রয়েছে, যেটুকু পারবো হাতে ধুয়ে নেবো, যেটুকু ইচ্ছাই করবে না সেগুলো মেশিনে দিয়ে দেবো। ভালো লাগছে না, চোখ মুখ দেখে বুঝতেই পারছি। তখন আমি শুয়েছিলাম, ভাবছিলাম ক্যামেরা অন করব কি করব না, করব কি করব না। তারপর ফাইনালি ভাবলাম তোমাদের সাথে কথা যদি না বলি আমার আরও খারাপ লাগবে, তো তার থেকে ভালো তো ভিডিওটা করি আর তোমাদের সঙ্গে যেটুকু পারবো, যা আজকের দিন আজকে আমি যা যা করবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। এমনিতেও আমি এখন ব্লগ আপলোড করতে ভুলে যাচ্ছি, কেন এরকমটা আমার সাথে হচ্ছে জানি না, কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছি না, গলাটাও গেছে। তো আর কি এইভাবেই চলবে, জানি না কতদিন চলবে। গণেশ পুজোটা মিটে গেলে তারপর একটা গ্যাপ আছে, তারপর আবার লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোটা হয়ে গেলে পরে আবার কিছুদিনের গ্যাপ সরস্বতী পুজো। সরস্বতী পুজোটা হয়ে গেলে পরে আর কোনো পুজো নেই, আবার সেই সেপ্টেম্বর মাসে পুজো। ঠাকুরঘরে কাজ হচ্ছে, আওয়াজ পাচ্ছ তোমরা, আর মাঝে মাঝে সিনটি গিয়ে একটু একটু করে ভিডিও করে নিয়ে আসছে। যাই হোক, সবার আপডেট দিয়ে দিয়েছে, এবার হোক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পুরো পাগল লাগছে, পাগল। ঘড়ির কাঁটায় বাজছে এখন 9:25। আমার ঘরের অবস্থা মানে কি বলবো, দেখো বোঝা যাচ্ছে, বোঝা হয়তো যাচ্ছে না, প্রচণ্ড খারাপ অবস্থা। সিনটি কাজ করছে, মেয়ে আমার বড় হয়ে গেছে। রান্নাঘরের অবস্থা দেখো, সব ছড়ানো, কোনো কিচ্ছু গোছানো নেই। আর আমার অবস্থা দেখো কি অবস্থা, এই ঘরেও তাই, এই ঘরেরও তাই অবস্থা, সমস্ত কিছু ছড়ানো রয়েছে। যে রং করতে এসেছিল এই 5-10 মিনিট হবে হয়তো গেছে। আমার এক্সপিরিয়েন্স এত ভালো যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলামই না। বাজে এখন 1টা, রাত 1টা। সমস্ত কাজ এই কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হলাম, ক্যামেরাটা অন করলাম। অতনু আমাকে হেল্প করেছে আজকে, সিনটি প্রচুর হেল্প করেছে। অতনু লাস্টে ঘরটা পরিষ্কার করলো, মানে ঘরটা মুছে দিল। সিনটি ঘর ঝাড় দিয়ে দিয়েছে আজকে। আমি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমি বাসন ধুচ্ছিলাম। মানে শরীরটা তো খারাপ, তার মধ্যে আজকে ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছুটা, সবটা তো শেয়ার করা যায় না। এত গা হাত পা ব্যথা করছে না, কি বলে, প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে। তারপর ননদের বাড়ি থেকে ভোগের প্রসাদ নিয়ে এসছে আমার শাশুড়ি, সেটা আবার পাঠিয়ে দিয়েছিল। রাত্রেবেলা একটু মুখে দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। ওদের মনে হয় ভোগে ওই ঝুড়ো খিচুড়ি যেটা হয় সেটা দেয়, তো সেটা দিয়ে ভোগ দিয়েছিল, বেশ ভালোই হয়েছে খেতে, মাকেও দিয়েছে। আমার কালকে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদটাও পাঠিয়ে দিয়েছে। প্রসাদটা পাঠানোর কি ছিল, সবাইকে ভাগে যোগে দিয়ে দিতে। তাহলে প্রসাদ এমনি আমাদের খাওয়া হয় না, মিষ্টি সন্দেশ তো আমি খাই না। রসগোল্লাটা খুব ভালোবাসি খেতে, এখন ইদানিং রসগোল্লাটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের সঙ্গে ঠাকুরগুলো শেয়ার করব, তার আগে কিছু কথা বলি। আজকে আমার দিনটা প্রথম থেকে তো খারাপ। প্রথমে ঘুম থেকে উঠলাম, শরীর খারাপ তিনজনেরই,
তিনজনেরই মানে গা গরম, ওদের তো মানে খুবই গরম ছিল, আমার হালকা ফুলকা ছিল। তারপর আমার পেটে যন্ত্রণা মারাত্মক ছিল, সেই নিয়ে যাই হোক আজকে স্কুল গেল না, কি ওকে পাঠানো হলো না। ওর বাবা একটু এদিক ওদিক হলেই ওকে স্কুলে পাঠাতে চায় না, কারণ যদি কিছু এদিক ওদিক হয়ে যায় চোখের মণি। তো শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, তারপর আসলো রং করতে। এত ভালো এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। মানে আমার ঘরের ঠাকুর, আমি রং ডিসাইড করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, ইভেন আমি ওখানে বসে দেখতেও পারবো না যে কীরমভাবে কী করছে না করছে। উনি আসার পর আমার ঠাকুরের সোনার টিপটা হারিয়ে গেল। তো আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, তোমরা প্লিজ কিছু খারাপভাবে নিও না যে আমি কাউকে দোষ দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমার ঠাকুরের গলায় সোনার চেন পরানো ছিল, সোনার টিপ পরানো ছিল। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের প্রত্যেকটা ঠাকুরের সোনার টিপ পরানো রয়েছে। তো টিপটা হারিয়ে গেছে, চেনটা আমি খুলে নিয়েছিলাম রং করবে বলে আগেই, টিপটা খোলা হয়নি, আমার টিপটা হারিয়ে গেছে আর পাইনি। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, ঘর ঝাড় দেওয়ার সময় পাইনি, ঘর মুছবো এখন ভালো করে, তাও আমি খুঁজে পেলাম না। যাই হোক, গনসুর হয়তো নতুন টিপ পরার ইচ্ছা হয়েছে, ওই জন্য হারিয়ে ফেলেছে। তো লাস্টে যখন রং ঠং কমপ্লিট হয়ে গেছে, কোনোটা তো আমার পছন্দ মতো হয়নি, ইভেন ওনার কাজ ভালো হয়েছে, তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাজ আমার পছন্দ হয়েছে, কিন্তু ওনার বিহেভিয়ার খুবই বাজে ছিল, খুবই বাজে ছিল। প্রথমত গণেশের চোখটা প্রথমে এঁকেছে ট্যারা, তারপর ওনাকে বলে বলে আমি পেন্সিল দিয়ে এঁকে দিলাম, তারপর উনি কালার করলো। কপালে একটা ওম ছিল, আমি পাশে ছবি দিয়ে দেবো, তোমরা দেখো। আমি ভুলে গেছিলাম ক্যামেরায় ক্যাপচার করতে, উনি গনসুর কপালে এঁকে দিয়েছিল একটা ত্রিশূল, সেটা ভীষণই বাজে লাগছিল দেখতে, সেটা মুছে আবার আঁকলো একটা ওম, সেটা আবার এঁকেছে ওর কপালের তুলনায় অনেক বড়, বিচ্ছিরি লাগছিল দেখতে। আবার ওটাকে মুছে আবার সুন্দর করে আমি পেন্সিল দিয়ে করে দিলাম, তারপর উনি ওটাকে তুলি দিয়ে করলো। সে কিছুতেই করবে না, যাই হোক অনেক বলে কয়ে করালাম। ধুতি বলেছি রয়্যাল ব্লু কালার করতে, রয়্যাল ব্লু কালার করেছে, কিন্তু পদ্মের ফাঁকে, তোমাদেরকে আমি দেখিয়ে বলবো কথাটা, নাহলে তোমরা বুঝতে পারবে না, আমাকেই হয়তো ভুল বুঝবে। তারপর প্যাঁচা লক্ষ্মীর রং করবে না, গণেশের ইঁদুর রং করবে। গণেশের ইঁদুরকে তো জলে ডুবিয়ে মেরেই ফেলেছে, কারণ পদ্মের নিচে যে জায়গাটা রয়েছে সেটাকে জলের কালার দেওয়া হয়েছে, যেটা জলের কালারের থেকে বেশি ডার্ক হয়ে গেছে। যাই হোক, কালার ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি সেটা। তো ইঁদুরটা ঢেকে রেখে দিয়েছে। তো আমি বললাম 2 দিন পর পুজো, আপনি যদি এরকম করেন তাহলে আমি কীভাবে পুজো করব। ওনাকে বলার পর উনি বললো একটা প্লাস্টিকের ইঁদুর কিনে বসিয়ে দিতে। আমার মাথাটা প্রচণ্ড লেভেলের গরম হয়ে গেল। আমি বৌমণিকে ডাকলাম যে বৌমণি দেখো, আমি ঘরে একা, আমার সঙ্গে এরকম এরকম বিহেভ করছে, আর উনি জামা কাপড় পরে নিয়েছে, তোমরা দেখবে ভিডিওতে যে উনি গামছা পরে রং করছিল। উনি জামা প্যান্ট পরে নিল, উনি আর রং করবে না বলে আমাকে জানালো যে ওনার আবার যেদিন ইচ্ছে হবে, যেদিন ওনার মুড হবে সেদিন উনি এসে আমাকে করে দিয়ে যাবে। তা আমি ওনাকে বললাম যে তাহলে আমারও যেদিন মুড হবে সেদিন আপনাকে আমি পেমেন্টটা করবো, আজকে আর আপনাকে কোনো পেমেন্ট করব না, কারণ আমার ঠাকুর রং করতে যা টাকা লেগেছে তার হাফ টাকা ওনাকে দেওয়া ছিল, আর হাফ টাকা বাকি ছিল যে ওনার কাজ কমপ্লিট হলে দেবো। তো উনি যেহেতু আমাকে ফুল কাজ করে দেয়নি, তাই জন্য আমি বলেছিলাম যে হাফ টাকা যেদিন আপনি করে দেবেন সেদিনই আমি দেবো। তো তোমরা জানিও আমি সেটা ভুল বলেছি কি ঠিক বলেছি। তারপর বৌমণি এসে অনেক রিকোয়েস্ট করে ওনাকে দিয়ে প্যাঁচা আর ইঁদুরটা রং করিয়েছে। মানে এত বাজে বিহেভ করছিল, মানে কোনো কথা বলতেই দিচ্ছিল না যে আমি লক্ষ্মীর শাড়ির কী রং দেব, কি গণেশের ধুতির কী রং করাবো, কিচ্ছু বলতে দিচ্ছিল না। যাই হোক, উনি কাজটা আলটিমেট ভালোই করেছে, আমার খারাপ লাগেনি, কিন্তু বিহেভিয়ারটা মানুষের আসল, কিন্তু বিহেভিয়ারটা খুবই খারাপ ছিল। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের সঙ্গে তো সবটাই আমি শেয়ার করি। চলো আর কি বলবো, আর আজকে আমার কিছু বলার ইচ্ছাও নেই, শরীরটাও দিচ্ছে না, ভালো লাগছে না, খুবই টায়ার্ড লাগছে, মানে কথা যে বলবো সেটা বলার মতো ক্ষমতাই নেই। চলো আর কন্টিনিউ করছি না, বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
গুড নাইট। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে আমার এখন লক্ষ্মী আর গুনসুর এখন কীরকম রূপ এসছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ব্লগটা এন্ড করছি। গুড নাইট, টাটা। 10 ঘন্টা কাজ করার পর ফাইনালি এই লুকটা এসছে। ঘটে কোনো ফুল নেই, তোমরা ওটাকে ইগনোর করো, কারণ ঠাকুর নামানোর সময় সমস্ত শুকনো ফুলগুলো আমি ফেলে দিয়েছি। তো এই হচ্ছে ইঁদুর আর এই হচ্ছে পেঁচা, যেটা উনি পরে রং করে দিয়েছে। আর এই যে গনসুর ধুতিটা হয়েছে রয়্যাল ব্লু কালার, আর লক্ষ্মীর শাড়িটা হচ্ছে দুধে আলতা কালার। এই যে কপালটা দেখো পুরো ফাঁকা, আমার কিন্তু সমস্ত ঠাকুরকে টিপ পরানো। এই দেখো জগন্নাথ দেবেরও আছে, এই যে সবার কপালে টিপ পরানো রয়েছে। এবার মা মনসা যেহেতু নতুন মূর্তি আমি নিয়ে এসেছি, তো মা মনসাকে এখনও দিয়ে উঠতে পারিনি, আর মা লক্ষ্মীর কপালেও নেই। আর আজকে তো গনসুরটা হারিয়েই গেছে। মা মনসার আগের যে ফটো ফ্রেমে পুজো হতো, দুটো ফ্রেমেতেই টিপটা রয়েছে, শুধু লক্ষ্মীর ছিল না। তো অতনুকে বলেছিলাম গনসুর জন্য একটা জিনিস বানাতে দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে এখন বলছি না, সেটা যখন নিয়ে আসবে তো লক্ষ্মীর জন্য টিপ যেন নিয়ে আসে। তো ব্যাস, দুটো টিপ আমাকে আনতে হবে। তোমরা কমেন্টে জানিও এখন আমার গনসু আর লক্ষ্মীকে কেমন লাগছে। এই ফটো ফ্রেমটা আমার আগে পুজো হতো, দেখো টিপ পরানো আছে। আর এই ফটো ফ্রেমটা আমার আসনে ছিল, এটাতেও কিন্তু টিপ পরানো রয়েছে, শুধু মূর্তিতেই আমার টিপ পরানো হয়নি। এবার গণেশ পুজোতে পরিয়ে দেবো। কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে।